তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার ও রবিবার টানা দুদিন রাজ্য জুড়ে সেনা সম্মান ও শহীদ তর্পণ কর্মসূচি করল তৃণমূল কংগ্রেস। দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলায়, ওয়ার্ডে, ব্লকে মিছিল করেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর দলের অন্দরে এই নিয়ে সার্কুলার পাঠিয়েছিলেন রাজ্যের সভাপতি সুব্রত বক্সী। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দল ঘোষণা করেছে যে শনিবার ও রবিবার প্রতিটি ব্লক ও শহরের ওয়ার্ডে বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত সমাবেশ হবে। শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং যারা মাতৃভূমির জন্য প্রাণ দিয়েছেন তাদের পরিবারকে সমবেদনা জানাতে এই উদ্যোগ। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা আমাদের সামাজিক দায়িত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রবিবার কলকাতা পুরসভা 53 নম্বর ওয়ার্ডে শ্রমিক নেতা মানা চক্রবর্তীর উদ্যোগে ভারতের বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে সুবিশাল মিছিল ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে। অঞ্চলের সবাই জাতীয় পতাকা হাতে নিয়ে এবং সর্বোপরি দেশের জাতীয় সঙ্গীত গান গাইতে গাইতে মিছিলে অংশগ্রহণ করেন। দেশের বীর সেনানীদের শ্রদ্ধা জানাতেই তাদের এই পদযাত্রা বলে জানালেন মানা চক্রবর্তী। যে ঘটনা, যে জঙ্গি যেভাবে জঙ্গিতে তাদের গুলিতে করে হত্যা করা হয়েছে, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এই ঘটনা যেন না হয়, আর বীর যে সৈনিক তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। আমাদের বীর যারা জওয়ান আছে তাদের প্রতি সালাম জানাই, শ্রদ্ধা জানাই। আমরা উই আর ইন্ডিয়ান, আমরা একসঙ্গে আছি। আমরা মনে করি যে ভারতবর্ষ এক, সব পার্টি আপনারা দেখেছেন, সব পার্টি ঐক্যবদ্ধভাবে হয়ে আমরা ভারতবর্ষের ঐক্যবদ্ধ আছি। আমরা যে পালগাঁও যে ঘটনা, সেই পালগাঁও ঘটনাকে কেন্দ্র করে আমরা ঐক্যবদ্ধভাবে আছি। এই ঘটনা আমরা ধিক্কার জানাচ্ছি। এই ঘটনার প্রতি তীব্র প্রতিবাদ এবং আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আসুন আমরা আজকে পায়ে মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের বাংলার যে শহীদদের যে শ্রদ্ধা এবং যারা রক্ত ঝরেছে, প্রাণ গেছে, আমাদের একটাই স্লোগান হচ্ছে, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। বীর জওয়ান তাদেরকে শ্রদ্ধা জানাই। আমাদের বীর যারা মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা। পালগাঁওকে যেভাবে হত্যা করে, গুলি করে যেভাবে মানুষকে যে হত্যা করা হয়েছে, তাদের তীব্র প্রতিবাদ এবং যাতে ভবিষ্যতে এই জিনিস না হয় তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বীর সৈনিক যারা সৈনিক তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, সেলাম জানাই। আমাদের একটাই স্লোগান, সারে যা আচ্ছা হিন্দুস্তান আমারা। আমরা আজকে এক, ভারতবর্ষ আমরা এক, আমরা ঐক্যবদ্ধ। আমাদের দেশের সব পার্টি, দেশের সব পার্লামেন্টে সব পার্টি ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে আমরা ভারতবর্ষে অটুট রাখবো। আজকে শহীদ যারা জওয়ান, বীর জওয়ান যারা আছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, প্রণাম, সালাম জানাই। আর আমাদের যারা প্রাণ দিয়েছেন দেশের জন্য, সেই শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, এইটাই আমাদের মেন স্লোগান। আসুন আমরা একে অপরের যে আমাদের ভারতবর্ষ ঐক্য, আমরা ভারতবর্ষ ঐক্য, সমস্ত পার্টি এক হয়ে আমাদের দেশের জন্য 140 কোটি মানুষ এক তাকিয়ে আছে। আমরা ঐক্যবদ্ধ ভারত, আমরা অটুট, এক জাতি এক প্রাণ, একতা। এই দেশ আমাদের সারে যা আচ্ছা হিন্দুস্তান আমরা। যারা শহীদদের যেভাবে পালগাঁও যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা যাপন করছি। এই জিনিস যাতে না হয়, আজকে ভারতবর্ষ সমস্ত সম্প্রদায়ের মানুষ এক হয়ে অটুট হয়ে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। শহীদদের প্রতি আমাদের একটাই কথা হচ্ছে, আমাদের শহীদদের রক্ত হবে না কো ব্যর্থ। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।